যেটা আসলে অপরচুনিটিতে ভরপুর একটা সাবজেক্ট, যেখানে পড়লে আসলে চাকরির কোনো অভাব হয় না। এরকম জব করবেন, আপনার স্টার্টিং স্যালারি হবে হচ্ছে 45,000 বা 40,000 প্লাস এরকম স্যালারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো সাবজেক্ট রিভিউ সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করা হবে হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম নিয়ে। ডিভিএম একটি এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট, যেটা আসলে অপরচুনিটিতে ভরপুর একটা সাবজেক্ট, যেখানে পড়লে আসলে চাকরির কোনো অভাব হয় না, এরকমটাই শোনা যায়। আর এই সাবজেক্টে পড়াশোনা করলে আপনি নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবেন। আরও অনেক সুযোগ সুবিধায় ভরপুর এই সাবজেক্টটি সম্পর্কে জানতে আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকুন। ভিডিও দেখা শুরু করার আগে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। তো আমরা যদি শুরু করি, ডিভিএম আসলে কয় বছরের কোর্স? মূলত ডিভিএম আসলে পড়াশোনা করতে হয় 5 বছর ধরে। 5 বছরেরও 1-2 মাস বেশি সময় লেগে যায়। মোটামুটি 4.5 বছর পড়াশোনা এবং 6 মাস 7 মাস ইন্টার্নশিপের মাধ্যমে পড়াশোনা শেষ হয়। তো ইন্টার্নশিপ যখন করা হয়, ইন্টার্নশিপ ভাতা দেওয়া হয় 15 থেকে 18,000 টাকার মতো। তো এটা হচ্ছে মোটামুটি অবস্থা পড়াশোনা আর হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপার। এখন কথা হচ্ছে যে কী পড়ানো হয়। অনেকগুলো সাবজেক্ট, অনেক বেশি পড়াশোনা করতে হয় ডিভিএমে। এমনকি কখনো কখনো বলা হয় যে এমবিবিএসদের থেকেও বেশি পড়াশোনা করতে হয় ডিভিএমদের। কেননা এইখানে প্রথমত যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে 15টা প্লাস স্পিসিস নিয়ে পড়াশোনা করতে হয়। 15 প্লাস প্রজাতি নিয়ে এখানে পড়াশোনা করতে হয়। যেমন সাধারণভাবে যদি চিন্তা করি, আমাদের দেশে যেই কয়েকটা গবাদি পশু বিশেষভাবে পরিচিত, তার মধ্যে কি আছে? গরু, ছাগল, ভেড়া। এগুলো নিয়ে তো সাধারণভাবে পড়াশোনা করতে হয়ই। তার সাথে সাথে আরও বিভিন্ন স্পিসিস মিলে প্রায় 15টার মতো স্পিসিস নিয়ে তাদেরকে পড়াশোনা করতে হয় ডিটেলস। তো এইখানে কী পড়তে হয়? অ্যানাটমি পড়তে হয়, প্যাথোলজি পড়তে হয়, তারপরে ফিজিওলজি, প্যারাসাইটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, টক্সিকোলজি, ফার্মাকোলজি, তারপর আছে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইক্রোবায়োলজি, আরও অনেক সাবজেক্ট পড়তে হয়। তাছাড়া তোমার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানিমেল নিউট্রিশন নিয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা আছে। তো হিউজ পড়াশোনা করার চিন্তা ভাবনা থেকেই ডিভিএমে ভর্তি হইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে জবের আসলে কোনো অভাব নেই, প্রচুর জব আছে। এমনকি স্টার্টিং থেকেই খুব ভালো অ্যামাউন্টের স্যালারি দিয়েই জবে আপনি স্টার্টিং করতে পারবেন। প্রথমত যদি আসি জব সেক্টরের দিকে, প্রথমেই সবার পছন্দ বিসিএসে ভেটেরিনারিদের জন্য আলাদা কোটা আছে। তো এইখানে আসলে খুব বেশি ভেটেরিনারি স্টুডেন্ট কিন্তু প্রতি বছর বের হয় না। যেই হারে এমবিবিএস ডাক্তার বের হয় তার থেকে কম অ্যামাউন্টে ভেটেরিনারি ডাক্তাররা বের হয়। সেই তুলনায় ভেটেরিনারিতে চান্স পাওয়া তুলনামূলক আরও বেশি ইজি, বিসিএস পাওয়াটা আর কি। তো এই কারণে ভেটেরিনারিতে বিসিএসটা একটা ভালো অপশন। তাছাড়া জেনারেল বিসিএস তো সবাই দিতে পারে, ওটার তো কোনো বলার অপেক্ষা রাখে না। তারপরে এখানে আইসিডিডিআরবি, বিএলআরআই, এলআরআই এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোতে আপনি গবেষক হিসেবে, রিসার্চার হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন। তারপরে আসতেছে সেনাবাহিনী। অনেকের পছন্দের একটা জায়গা হচ্ছে সেনাবাহিনী। অনেকেই চেষ্টা করেন আগে যাওয়ার জন্য, কিন্তু সেনাবাহিনীতে হয়তো বা আপনার সুযোগ হয় না। কিন্তু আপনি ডিভিএম থেকে কোটার মাধ্যমে খুব সহজেই কিন্তু সেনাবাহিনীতে জব করতে পারবেন। সেনাবাহিনীর আলাদাভাবে ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর আছে। এই কোরে আপনি চাইলে ভেটেরিনারি মেডিসিন পড়ার পরে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। তারপর ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেইখানে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনার হিউজ পরিমাণ সুযোগ আছে। তারপর হচ্ছে যে লাইফ স্টক, মূল কথা হচ্ছে বিভিন্ন ধরনের ফুড, যেমন হচ্ছে কোকাকোলা, এই ধরনের যেই ধরনের ফুডগুলো আছে, এই সকল ফুড কোম্পানিতে ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়াশোনা করা স্টুডেন্ট বা পড়াশোনা করা প্রফেশনালদের দরকার হয়। তাছাড়া আরও আছে হচ্ছে ডেইরি ফার্ম সহ আরও, তারপর হচ্ছে মিল্ক ভিটা, এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেখানে হিউজ স্যালারিতে আপনি এখানে জব করতে পারবেন। তারপর হচ্ছে ইউনেস্কো, ইউনিসেফ, ডাব্লিউএইচওর মতো ইন্টারন্যাশনাল যেই সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন, এইখানে আপনার একটা সুযোগ থাকবে। তাছাড়া আরও একটা বিষয় হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ডিভিএমের জন্য আলাদা সিট বরাদ্দ থাকে, যেখানে আপনি ভালো বেতনে এমনকি খুব আকর্ষণীয় সুযোগ সুবিধায় আপনি ওখানে জয়েন করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। তো ডিভিএমে তাছাড়া আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি আলাদাভাবে স্বতন্ত্রভাবে নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন। সেটা নিজের প্রতিষ্ঠান তৈরি করে বা নিজের চেম্বার করতে পারবেন। এটা আপনার স্বাধীনতা আছে।
এটা আমি আপনার এলাকায় গিয়ে আপনি যে কোনো এলাকায় গিয়ে আপনি নিজের মতো করে আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে পারবেন, এটাও আপনার জন্য পথ খোলা রয়েছে। তাছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে ডিভিএমে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনাকে আলটিমেটলি পড়াশোনাটা ভালোভাবে করতে হবে, ভালোভাবে সব কিছু শিখে বের হইতে হবে, তাহলে পরে আপনি সব জায়গায় সুযোগগুলো নিতে পারবেন। কিন্তু আপনি যদি গাফিলতি করে ফাঁকি দিয়ে তারপরে বের হন, তাহলে পরে আপনি এই সুযোগগুলো পাইলেও কিন্তু সেইখানে কার্যকর করতে পারবেন না। কারণ হচ্ছে সব কিছুই আসলে এডুকেশন, সব কিছুই আসলে নলেজের উপর নির্ভর করবে। তো নলেজ যদি আপনি গেইন করতে পারেন তাহলে আপনি এই সুযোগগুলো পাবেন, তাছাড়া এই সুযোগগুলো পাবেন না। এখন কয়েকটা বিষয় আছে যে ডিভিএম নিয়ে আসলে একটা নাক সিটকারে থাকে, একদম সহজ সোজা বাংলা ভাষায় যে কথা। গ্রাম অঞ্চলে অনেকে ভাবতে পারে যে আপনি হচ্ছে পশু ডাক্তার, তাছাড়া অনেকে গরুর ডাক্তার বলে বিভিন্নভাবে অনেকে টিস করে। আসলে এটা আসলে মানুষের জ্ঞানের স্বল্পতা, মানুষ জানে না তাই এই জিনিসগুলো করে। কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু একটা বেটার লাইফ পরবর্তী জীবনে পাবেন, এই সুযোগটা আপনার জন্য ওয়েট করতেছে। তো যারা মূলত ডিভিএম নিয়ে পড়ার ইচ্ছা পোষণ করেন, আপনারা কোথায় এই জিনিসটা পড়তে পারবেন? প্রথমত যেটা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, তারপর হচ্ছে যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে মোটামুটি সবগুলোতে ডিভিএম আছে। তার সাথে সাথে ডিভিএমের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আছে সিবাসু চট্টগ্রামে। তাছাড়া আরও গুচ্ছের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মধ্যে হাজিদানেশের ডিভিএম অনেক ভালো। তারপর হচ্ছে পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির ডিভিএমটা অনেক বেটার পজিশনে আছে। তো আপনারা যারা ডিভিএম নিয়ে পড়ার স্বপ্ন দেখে তারা এই সব জায়গায় ডিভিএম নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনাদের লাইফটাকে শাইন করতে পারেন। তো এই গেল মোটামুটি বিষয় আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কী অপরচুনিটি আপনাদের সামনে ওয়েট করতেছে। আরেকটা বিষয় হচ্ছে ডিভিএম নিয়ে যখন আপনি জব করবেন আপনার স্টার্টিং স্যালারি হবে হচ্ছে 45,000 বা 40,000 প্লাস, এরকম স্যালারি আপনি স্টার্টিংয়ে শুরু করতে পারবেন। তো কিন্তু আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য নর্মাল সাবজেক্টে অনার্স করা থেকে এই ধরনের টেকনিক্যাল সাবজেক্টগুলোতে পড়া অনেক ভালো। কারণ হচ্ছে এই ক্ষেত্রে জবের অনেক সুযোগ থাকে। অন্যান্য জবের পাশাপাশি সবাই যে জবটা পাবে সেটা তো আপনি পাবেনই, সেটা তো আপনার সুযোগ থাকবেই। যেমন বিসিএস, ব্যাংক জব, পুলিশের যে অন্যান্য যে জবগুলো আছে সেগুলো তো আপনি অন্যান্যদের সাথে তাল মিলাই পাবেন। কিন্তু এই ধরনের জবগুলো কিন্তু তারা ওই নর্মাল সাবজেক্টে অনার্স করা স্টুডেন্টরা কিন্তু এগুলো করতে পারবে না। এই কারণে নর্মাল সাবজেক্টে অনার্স করার থেকে এইগুলোতে অবশ্যই অনেক বেটার সুযোগ থাকবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে যে আলোচনা করলাম আপনারা সেটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে মেসেজ দিতে পারেন, আমি ইনশাল্লাহ মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা একটা লাইক দিয়ে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।